এবারে বিশ্বকাপের ডার্ক হর্সকে অনেকে বলে নেদারল্যান্ডস, কেউ বলে নরওয়ে, কেউ বলে মরক্কো, তুর্কি কিংবা কলম্বিয়া। হট ফেভারিটের তালিকা করলে আসে পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনার নাম। তো এই দুই তালিকার কোনোটাতেই যে নামটা কমন পড়ছে না সেটা হলো জার্মানি। 2014 বিশ্বকাপের পর খারাপ পারফরমেন্সের কারণে এখন জার্মানিকে কেউ গোনায় ধরছে না। ঠিক এখানেই আমি একটু ভিন্নভাবে ভাবতেছি। আমার দৃষ্টিতে এবার ডার্ক হর্স জার্মানি। সেটা কিভাবে একটু ব্যাখ্যা করা যাক। দেখেন, একটা স্পোর্টিং প্রজেক্ট একদিনে দাঁড়ায় না। ফ্রান্সের কারেন্ট স্ট্রাকচারাল স্পোর্টিং প্রজেক্ট আসছে 2018 সালে এবং এই প্রজেক্টের 2টা ফাইনাল খেলা শেষ, এবারও হট ফেভারিট। 2010-এর পর স্পেনের নতুন জেনারেশনের উপর বেস করে বর্তমান যে স্পোর্টিং প্রজেক্টটা স্টার্ট হয়েছিল এটা লুইস এনরিকের আন্ডারে 2022 থেকে শুরু হয়েছিল। স্পেনের রান হয়তো পেনাল্টি শুটআউটে আটকে গেছে, বাট অ্যাজ এ টিম তারা দারুণ ছিল। সেই প্রজেক্টটাই আছে, জাস্ট অ্যাডিশন হয়েছে জেনারেশনাল ট্যালেন্ট লামিন ইয়ামাল। আর উইথ ইয়ামাল তারা কিন্তু ইউরো উইনার। কোয়ার্টারে জার্মানি, সেমিতে ফ্রান্স আর ফাইনালে ইংল্যান্ডকে হারায় ইউরো জিতছে। এখন জার্মানির টপিকে স্পেনের কথা কেন বলছি? কারণটা হচ্ছে জার্মানির কারেন্ট স্পোর্টিং প্রজেক্ট। মডার্ন ফুটবলে সব ক্লাব থেকে বেছে বেছে টপ প্লেয়ার নিয়ে এসে জাতীয় দলে বসাই দিলেই কিন্তু সাকসেস আসে না। এটা এক প্রকার প্রমাণিত। দেশমের আন্ডারে ফ্রান্স, স্কালোনির আন্ডারে আর্জেন্টিনার পর স্পোর্টিং প্রজেক্টে সবার আগে মন দিছে ব্রাজিল, এরপর টুখেলের আন্ডারে ইংল্যান্ড এবং সেম প্ল্যান নিচ্ছে নাগেলসম্যানের আন্ডারে জার্মানি। আপনি খেয়াল করে দেখবেন এই সবগুলা স্পোর্টিং প্রজেক্ট ওয়ার্কিং। ইভেন মরক্কো একটা স্পোর্টিং প্রজেক্ট, এমনকি ক্রোয়েশিয়াতেও। রিসেন্ট ওয়ার্ল্ড কাপ গুলাতে ক্রোয়েশিয়ার দিকে তাকান, 2018 এর ফাইনালিস্ট, 22-এর থার্ড প্লেস। এগুলো একদিনে আসা জিনিস না, প্রপার স্পোর্টিং প্রজেক্ট থেকেই আসে। টিম বন্ডিং আর কেমিস্ট্রি কিন্তু এমনি এমনি তৈরি হয় না। তো এবারে জার্মানি পিওর স্পোর্টিং প্রজেক্টের একটা রেজাল্ট। হয়তো তারা ওইভাবে আওয়াজ দেয় নাই, কিন্তু ভেতরে ভেতরে তারা নাগেলসম্যান আইডিওলজিতে একদম ওয়েল স্ট্রাকচার্ড। আর নাগেলসম্যান প্রজেক্ট রান করার মতো ইয়াং ট্যালেন্টস জার্মানি টিমে এখন অ্যাভেলেবেলও আছে। স্কোয়াড ডেপথ আরেকদিন বলবো। ডেপথ থেকে শুরু করে স্টার্টিং ক্লাবের বিগ নেম ছাড়লে বায়ার্ন ডর্টমুন্ড সহ গোটা জার্মান লিগের বেস্ট পজিশন ওয়াইজ প্লেয়ার কিন্তু স্টার্ট করবে, যেখানে বায়ার্ন ডমিনেট করবে। মজার ব্যাপার হচ্ছে বায়ার্ন মিউনিকের সাথে ইতিমধ্যেই কোচিং এর এক্সপিরিয়েন্স আছে নাগেলসম্যানের। এগুলি তারই হাতের প্রজেক্ট। ইউরোতে স্পেন ইনসেইন ফর্মে থেকে জার্মানদের হারাইছে যখন এই প্রজেক্টটা নতুন ছিল। এখন এই প্রজেক্টটা অনেক বেশি পরিণত, নিজেদের ইন্টার কানেক্টিভিটি এরা পেয়ে গেছে। টুর্নামেন্ট যত প্রগ্রেস করবে তারা তত ডেডলি হয়ে ওঠার আশঙ্কা আছে। এরা এমন দল যারা টুর্নামেন্টে গেলে গোলের জন্য স্ট্রাগল করবে না। গোলের জন্য পর্তুগাল হয়তো ডিপ সিটিং অপোনেন্টের বিরুদ্ধে স্ট্রাগল করতে পারে, কারণ তাদের ফাইন মিডফিল্ড থাকলেও ফ্রন্ট লাইন কিন্তু অতটা সুইফট না। গোলের জন্য স্ট্রাগল করবে না জার্মানি, ফ্রান্স, স্পেন। পর্তুগালের ব্যাখ্যা আলাদা দেব অন্য কোনো দিন। জার্মানি সাইলেন্ট ডিপ সিটিং কিলার। কোনো প্রজেক্ট তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা হাঁটতে শিখে, সাফার করতে শিখে। নাগেলসম্যানের আন্ডারে জার্মানি সাফার করে করে তাদের জার্মান আইডেন্টিটিটা ফেরত পেয়েছে, যেখানে জার্মান ফাস্ট প্রেসিং স্টাইলের সাথে যুক্ত হয়েছে মডার্ন হাইব্রিড গেম কন্ট্রোলিং স্টাইল। জার্মানরা এখন বল কন্ট্রোলও পারে, আবার 3-4টা আছে অপোনেন্ট বক্সেও ঢুকে যেতে পারে কুইক ট্রানজিশনাল অ্যাটাক দিয়া। সো জার্মানি এদিকে অনেক ব্যালেন্সড এবং আন্ডাররেটেড ডার্ক হর্স। এবার জার্মানিকে ভয় পাওয়াই লাগবে। আবার পুরনো জার্মান টাচ এই বিশ্বকাপে ফেরত আসার সম্ভাবনা ব্যাপক। এখন জার্মানির উইকনেস কি? জার্মানির সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হবে তাদের ইন্টেন্স প্রেস ও ওয়ার্ক রেট। এছাড়া তাদের গেম প্ল্যান কিন্তু জমেও না, উল্টো মিডে ধরা খায় আর স্পেস ডোনেট করে। এখন আপনি বলতে পারেন জার্মানি তো এটাই করে, তাহলে তাদের এটা তো স্ট্রেংথ হওয়ার কথা, উইকনেস হলো কিভাবে? ভাই, ফুটবলে কখনো কখনো স্ট্রেংথ হয়ে যায় উইকনেস, আর উইকনেস হয়ে যায় স্ট্রেংথ। আমেরিকান হট হিউমিড কন্ডিশনে হবে এবারের ওয়ার্ল্ড কাপ, জাস্ট লাইক কাতার। একটা এক্সট্রা রাউন্ড ম্যাচ আছে, সো ওয়ার্কলোডে হট হিউমিড কন্ডিশনে হাই প্রেসিং ইউরোপিয়ান সাইড কতটা ভালো করবে এটা গ্রুপ স্টেজ না গেলে বলা যাচ্ছে না। এমন কন্ডিশনে কখন কোন মিডটেরিয়ান, আফ্রিকান, ল্যাটিন এশিয়ান টিমে সেই ইউরোপিয়ান জায়ান্টদের সোয়াই দিয়ে যায় বলা মুশকিল। এই ওয়েদার কন্ডিশন সিচুয়েশনে পড়েই কাতার সৌদির সাথে আর্জেন্টিনা হারছে। একবার চিন্তা করেন, এই ম্যাচ যদি নকআউটে হইতো তাহলে আর্জেন্টিনা ওখানেই বাদ। অস্ট্রেলিয়াও ভালো ঘাম ছুটাইছে রাউন্ড অফ 16-এ। আমার দৃষ্টিতে স্কোয়াড, ডেপথ, ট্যাকটিক্স, স্পোর্টিং প্রজেক্ট মিলিয়ে জার্মানি শুধু ডার্ক হর্স না, ওয়ান অফ দ্য ফেভারিট। মেবি সেকেন্ড রাউন্ডে ফ্রান্সের সাথে পড়বে। এখান থেকে যেই আসবে সেই হতে পারে ফাইনালিস্ট। জার্মানির অনলি উইকনেস আমেরিকান এনভায়রনমেন্ট। এটা গেলেও জার্মানির ওভারভিউ। স্কোয়াড, ডেপথ অ্যানালাইসিস ও প্লেয়িং স্টাইল, ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আসবে দ্বিতীয় পর্বে।